হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম পরম সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে এবং তার প্যার হাবিব আমার হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক রোজে আমার ভক্তি রেখে এবং আজকে জেনাদের উসিলা করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হযরত শাহ পরাণ ফকিরের স্মরণে শাহজুন্ন ফকির রহমতুল্লাহির রুহুর শপথের উদ্দেশ্যে 3 দিন ব্যাপী 43তম পবিত্র ওরস মোবারক এবং সেই সঙ্গে বাংলাদেশের খ্যাতিসম্পন্ন বাউল রত্নাকর অসীম দাস বাউল 4র্থতম স্মরণ সভা ওনার দরবারে আমার ভক্তি রাখি। সেই সঙ্গে ভক্তি রাখি আমার দয়াল ডক্টর হানিফ শাহ বাবার চরণে ভক্তি রেখে আমার উস্তাদ আমার বাবা কবির আহমেদ সৈকত ওনার প্রতি ভক্তি এবং সেই সঙ্গে এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যেনারা আছেন সকলের প্রতি আমার ভক্তি রেখে আর আজকে যার বাড়িতে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন শ্রদ্ধেয় মনির বাউল আঙ্কেল ওনার প্রতি আমার ভক্তি। আসলে শিল্পীর বাড়িতে গান করতে আসলে একটু ভয় লাগে, তারপরেও চেষ্টা করব আপনাদের সামনে সাইজের একটি কালাম গাওয়ার জন্য এবং সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় কাকা মোশাররফ কাকা ওনার প্রতি ভক্তি এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেনারা আছেন দর্শক শ্রোতা সকলের প্রতি আমার ভক্তি এবং সহশিল্পী এবং বাদ্যযন্ত্রে যেনারা আছেন সকলের প্রতি ভক্তি আর আমাদের প্রচারণা যেনারা করে থাকেন সকল ইউটিউবার ভাইদের প্রতি ভক্তির আঙ্কেলের প্রতি আমার সালাম। তা আমি চেষ্টা করব সাইজের একটি ধন্যবাণী দিয়ে শুরু করার জন্যে। ভুল ত্রুটি অবশ্যই হবে, নিজ গুণে মাফ করে দিবেন। সর্বসাধুগুরুর চরণে ভক্তি রাখছি, আমার জন্য সকলে দোয়া করবেন। ধর্ম কাহিনী বিষয় বিষয়ে চঞ্চল